আসসালামু আলাইকুম। আজকের পারিবারিক হোমিও চিকিৎসা, সহজ হোমিওপ্যাথির চিকিৎসায় আজকে যে বিষয় সেটা হচ্ছে কলিক পেইন বা শুল বেদনা বা অম্লশূল বা কলিক পেইন। এতে পেটে যে তীব্র ব্যথা হয় সেটা শুল বেদনা বা কলিক পেইন, COLIC, কলিক পেইন PAIN। গুরুপাক বা উত্তেজক দ্রব্য ভোজন বা ঋতু পরিবর্তন অথবা ঠান্ডা লাগা অথবা অনেক সময় ঘাম বন্ধ হয়ে যাওয়া অথবা হঠাৎ করে বরফ খাওয়া, ঠান্ডা জিনিস খাওয়া অথবা কৃমির দোষ, কোষ্ঠকাঠিন্য, অজীর্ণ, বিভিন্ন অনিয়মের কারণে পেটে শুল বেদনা বা হঠাৎ কোনো ব্যাপক ব্যথা হতে পারে, যার ফলে মুখে অরুচি হয়, বারবার পায়খানা করার ইচ্ছা বা মলত্যাগের ইচ্ছা হয়। তো কোলোসিন দোষের নাভির চারদিকে যদি কর্তন বা কাটা ছিঁড়ার মতো ব্যথা হয়, তাহলে হোমিও ওষুধ আপনারা কোলোসিন খাওয়াতে পারেন। তারপর ক্যামোমিলা ওষুধ যদি পেটে ব্যথা হয় এবং অম্ল বমন ভাব হয় এবং পেটে যদি অসহ্য বেদনা, তার সাথে উদরাময় বা ডায়রিয়া যদি থাকে, তাহলে ক্যামোমিলা, বাচ্চাদের বিশেষ করে ক্যামোমিলা ওষুধটা পেটের ওষুধে ভালো। তারপর নাক্সবম, যদি কেউ যদি বেশি সিগারেট খায়, জর্দা, পান, আলাপাতা এগুলো যদি খায় এবং মাদক দ্রব্যের ফলে যদি পেটে ব্যথা হয়, তাহলে আপনার নাক্স ভূমিকা খাওয়ালে অনেক কাজ হবে। পালসিটিলা ওষুধ যদি তিক্ত দ্রব্য মুখে যদি তিতা তিতা ভাব হয় এবং পেটে ব্যথা হয় এবং পাতলা পায়খানা হয়, অথবা তৈলাক্ত জিনিস খাওয়ার পর যদি হয়, তাহলে আপনার পালসিটিলা খাওয়ালে কার্যকরী হবে এটা। এবং পালসিটিলা তৈলাক্ত খাওয়ার ফলে যেটা হয়, ইপিকা খাওয়ান যদি পেটে ব্যথা প্লাস যদি বমি বমি ভাব হয় এবং বমি হয়, তাহলে এই হোমিওপ্যাথি ওষুধ ইপিকা খাওয়াবেন। সবগুলো ওষুধ 30 অথবা 200 খাওয়াতে হবে। 30 খাওয়ালে 3 ঘন্টা পর পর 1 ফোঁটা করে খাওয়াবেন। আরেকটা আছে ভেরেট্রাম অ্যালবাম। ভেরেট্রাম অ্যালবাম অত্যন্ত দুর্বল শরীর এবং পেটে মনে হচ্ছে কাটে ফেলার মতো ব্যথা এবং ঘাম শীতল এবং পেটে গড়গড় শব্দ হচ্ছে, প্রভৃতি লক্ষণে ভেটেরাম অ্যালবাম খাওয়াতে পারেন। আনুষঙ্গিক চিকিৎসার মধ্যে আপনার অজীর্ণ হেতু বা বন্ধজমকার যদি শুল বেদনা হয়, তাহলে সামান্য গরম জলে একটু একটু করে চুমুক দিয়ে যদি পানি পান করে, তাহলে বমি হয়ে যাবে, তারপরে একটু ব্যথা কমবে। গরম পানিতে একটু হালকা কুসুম গরম পানিতে স্নান করা ভালো। সাগু বালু এগুলো খেতে পারেন এবং পুরাতন চালের ভাত খাওয়া ভালো। এগুলো পথ্য হিসাবে পেটের যে কোনো স্থানে ব্যথা হলে গরম সেক দিলেও উপকার পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল। সহজ হোমিওপ্যাথি চিকিৎসা এবং পারিবারিক চিকিৎসার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হোমিও হেলথ এবং কোন অসুখে কী ওষুধ, এটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি জানতে পারবেন এবং ছোট হেলথ টিপস হোমিও ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন। হোমিও ওষুধ কিছু কিছু নাক্স ভূমিকা, পালসাটিলা এগুলো ওষুধ বাড়িতে রাখবেন। এইগুলো কমন ওষুধ। আর্নিকামন্ট এগুলো আপনার অনেক উপকারে আসবে এবং আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব।